হ্যাঁ বলো, কি হয়েছে? স্যার আপনি কি সত্যি সব কাস্টমারকে চেক করবেন? তাছাড়া উপায় কি? ওনার পকেট চুরি হয়ে গেছে, উনি কমপ্লেন দিল না। স্যার এতগুলা কাস্টমার বসা, এদের মধ্যে চোর তো একজনই হবে। এদের সবাইকে যদি চেক করি তাহলে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। কিন্তু উনি যদি পুলিশকে ফোন করে তাহলে তো আমাদের রেস্টুরেন্টের সমস্যা হবে, তো ফোন করাই লাগবে। স্যার আমরা আমাদের রেস্টুরেন্টের নাম খারাপ হতে কিছুতেই দিব না। স্যার এমনও তো হতে পারে তার সমস্যার সমাধান আমাদের কাছেই আছে। হ্যাঁ তুমি ঠিক কথা বলছো, ওনার কাছে জিজ্ঞেস করতে হবে ওনার পকেটে কি কি ছিল। চলো। জি স্যার চলেন। ম্যানেজার সাহেব, তাড়াতাড়ি আপনি সব কাস্টমারকে চেক করেন, ওই চোর যেন এখান থেকে পালাইতে না পারে। স্যার এইভাবে আমরা আমাদের কাস্টমারদের চেক করতে পারবো না, কারণ আমাদের রেস্টুরেন্টের একটা রেপুটেশন আছে। ও আচ্ছা, বুঝতে পারছি, তার মানে হচ্ছে পুলিশকে আমার ফোন দেওয়াই লাগবে। স্যার আমার কথা শুনেন স্যার, আপনি এত উত্তেজিত হবেন না, আপনার সমস্যার সমাধান আমিই করে দিচ্ছি। আপনার পকেট থেকে কত টাকা চুরি হয়েছে আপনি বলুন। আপনি টাকা দেবেন? আমার পকেটে 1 লাখ টাকা ছিল। 1 লাখ? স্যার আপনি এটা কি বলতেছেন? আজকাল কি কেউ 1 লাখ টাকা পকেটে নিয়ে ঘুরে? আমি কি আপনাদের মতন ভিখারি নাকি? আমার পকেটে সবসময় 1 থেকে 2 লাখ টাকা থাকে। আপনি হয়তো ওই চোরকে খুঁজে বের করুন, আর নাইলে 1 লাখ টাকা দিন। আর তা যদি না পারেন আমি পুলিশকে ফোন দিব, পুলিশ এসেই তার বিচার করবে। স্যার দয়া করে পুলিশকে ফোন দিবেন না, এতে আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন খারাপ হবে স্যার। রেপুটেশন খারাপ হলে হোক, লোকেরা তো জানুক এই রেস্টুরেন্টে পকেট মার থাকে। স্যার আগে পরে আমাদের রেস্টুরেন্টে এরকম ঘটনা কখনোই ঘটেনি। আগে পরে হয়েছে কিনা সেটা আমি জানতে চাই না, আমার সাথে তো হয়েছে। দেখুন ভালো ভালো বলতেছি, 1 লাখ টাকা আপনি দিয়ে দেন, আমি সুন্দরভাবে চলে যাই। স্যার 1 লাখ টাকা তো অনেক বড় অ্যামাউন্ট, এত টাকা আমরা আপনার